গুড মর্নিং। ভিডিওটা যেদিনে সেদিন ছিল হচ্ছে নতুন বর্ষ, মানে 1st অফ জানুয়ারি 2026। তো দেখো সকাল সকাল ছেলে উঠে পড়েছে, আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল এই জন্য সকালবেলায় ওকে কম্বল থেকে বের করে সোয়েটার তার সাথে টুপি এগুলো সব পরিয়ে ওকে নিয়ে বসেছিলাম। আর আমারও এত ঠান্ডা লাগছিলো, দেখো রাত্রিবেলা আমি সোয়েটশার্ট পরেই শুয়ে পড়েছিলাম। তো কারণ সারা রাত আমার গায়ে ঠিক মতো কম্বল থাকে না, কারণ বারবার উঠতে হয়, একবার বসতে হয়, একবার ওকে ঘুম পাড়াতে হয়, এগুলো চলতেই থাকে সারাটা রাত জুড়ে। তো এই কারণে আমিও সোয়েটশার্ট পরেই শুয়েছিলাম। তো যাই এবার একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। বারান্দায় এসে গেছি, আর আজকে সত্যি খুব সুন্দরভাবে রোদ উঠেছিল, আর সেই জন্য রোদ দাঁড়িয়েও খুব খুশি। দেখো কীরকমভাবে হাসছে, আর আমারও খুব ভালো লাগছিলো, কারণ সারাটা রাত এত ঠান্ডা লাগছিলো। তো সকালবেলা এই রোদের হালকা আমেজটা খুব আরামদায়ক। তো আজকে একটুখানি তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে যাবো হচ্ছে একটা জায়গায়। কোথায় যাব সেটা তোমরা ভিডিওর মানে শেষ হতে হতে তোমরা দেখতে পাবে কোথায় যাব। তো দেখো ঘড়িতে এখন প্রায় 9টা মতো বাজে। তো আমার ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে রাখা, মানে এই ধরো 9:15 মতো বাজে। আর ওকে একটুখানি আমি মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, কারণ মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো। রাত্রিবেলা মাখিয়ে শুয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও উঠে দেখি একটুখানি মুখটা ড্রাই ড্রাই লাগছে, তাই জন্য একটুখানি মুখে ওকে ক্রিম আবার লাগিয়ে দিলাম। আর দেখো কোথা থেকে আমি ক্রিমটা নিয়েছি সেটার দিকেও তাকিয়ে রয়েছে। ওকে সব কিছু দেখতে হবে, কি করছে মা, কোথা থেকে কী নিচ্ছে, আবার ওখানে কোথায় কী রাখছে। আর যেই দেখে যে ভিডিও করছি ব্যাস দেখো হাসতে শুরু করে দিয়েছে। ওর নিজের ফটো দেখতে, নিজের ভিডিও দেখতে খুব ভালোবাসে, কিন্তু ওকে ফোনে অতটা ভিডিও দেখানো হয় না। যদি ওকে নিজেকে দেখাতে হয় তাহলে আয়নার সামনে নিয়ে যায়, ও নিজেকে দেখেই খুব হাসে। ফোন একদমই ওকে ছুটেও দেওয়া হয় না। আর এটা আমি বলতে হবে মানে গড গ্রেস, কি ফোন ছুটে দেওয়া হয় না বলে এই কারণে ওর অত বেশি ফোনের প্রতি এখন অত বেশি অ্যাডিকশানে চলে গেছে। তো চলে এসেছি ওর সকালে খাবার তৈরি করতে। তো আজকে ওকে দেবো হচ্ছে সুজি, খেজুর আর একটুখানি আপেল। তো আপেলটাকে আমি আলাদা করে সেদ্ধ করব, মানে ঠিক সেদ্ধ না, ওটাকে একটু স্টিম করেই নেবো। তো কীরকমভাবে করবো তোমরা দেখতেই পাবে। তো একটা স্টিলের বাটি নিয়েছি, আপেলটাকে পুরো পিস পিস করে নিচ্ছি, ছোটো ছোটো পিস, কারণ ছোটো ছোটো পিস করলে খুব তাড়াতাড়ি ওটা দেখি স্টিম হয়ে যায় সেই কারণে। আর ছোটো ছোটো পিস করলে ওটা স্ম্যাশ করতেও আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে ছোটো পিস করেই আপেলগুলোকে আমি স্টিম করে নেব। আর আপেলগুলো স্টিম করার সাথে সাথে খেজুরটাও ঠিক ওইখানেই দিয়ে দেবো, মানে ওই বাটির মধ্যেই দিয়ে দেবো। তো একটা প্রেশার কুকারে জল নিয়ে আপেলের বাটিটাকে প্রেশার কুকারের মধ্যে ভরে দিলাম। আর তার পাশে সুজির জন্য একটুখানি ঘি গরম করলাম। ওকে সমস্ত রান্না যেটাতে দরকার পড়ে একটুখানি, তো ওকে ঘি দেওয়া হয়, অন্য কিছু দেওয়া হয় না। তো ব্যাস হয়ে গেল, সুজিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। আর দেখো আপেলটা হয়ে গেছে। তো আপেলটা দেওয়ার আগে আমি সুজিটা একবার দিয়ে দেখে নিচ্ছি পরিমাণটা কত। যদি সুজিটা একটু বেশি হতো তাহলে আপেলটা একটু কম দিতাম। তো ব্যাস হয়ে গেছে আপেল সেদ্ধ। ব্যাস আপেলটা আর খেজুরটা দুটোই একসাথে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটুখানি চামচের সাহায্যে একটুখানি স্ম্যাশ করে নেবো। স্ম্যাশ করে সুজিটার সাথে মিশিয়ে খাইয়ে দেবো। আমি দেখেছি ওর প্রচণ্ডভাবে সুজি তার সাথে আপেল বা কোনো দিন আমি কলা দিয়ে এটা খেতে খুব পছন্দ করে। আর সকালে ব্রেকফাস্টে চেষ্টা করি একটুখানি হেভি দেওয়ার, যাতে কিনা একটু পরের দিকে ও আবার যখন দুধ খাবে তখন অতটা ওর খিদে লাগবে না, শুধু দুধ খেলেই যাতে ওর হয়, কারণ ও স্নান করে উঠে দুধ খেয়ে একটা ঘুম লাগায়, তো সেটার জন্য। তো দেখো ও রেডি, কাপড় গলার মধ্যে বেঁধে খেতে। তো খুব ফেভারিট ওর এই খাবারটা, খেয়ে নেবে ঝপঝপ করে আমি জানি। তো চলো ওকে খাইয়ে নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তাড়াতাড়ি একটা জায়গায় যাবো, কোথায় যাবো সেটা দেখার জন্য পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করো। আজকের মতো বাই।